অর্কদা, কালকে দেখলাম যে আইএসএফ এর পঞ্চম বর্ষ বার্ষিকী সভা ছিল। সেই সভার আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক সহ প্রায় 20 জন শীর্ষ নেতৃত্বকে ওই জায়গায় বক্তব্য দিতে পারবে না, কারণ 2023 সালে রানী রাসমণিতে যখন দলের প্রতিষ্ঠা দিবস পালন করে এটা গন্ডগোল হয়েছিল। দেখুন, হাইকোর্ট তো এটা তার মন্তব্য জানিয়েছে প্রধান বিচারপতি যে এই যে শহীদ মিনার যে জায়গাটা, ওখানে যদি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিগুলো হয় তাহলে কি হয়, ওখানকার যেহেতু অফিস এরিয়া, তো ওখান থেকে প্রতিদিন মানুষ আদালতে আসেন, অফিস কাচারি করেন, ঠিক আছে। ডালহৌসি একটা অফিসের পাড়া, ওখানে পার্ক স্ট্রিট একটা অফিস পাড়া, ওখানে খুব সমস্যা হয়। এটা তো গেল হাইকোর্টের পর্যবেক্ষণ। এবার আমি বলবো যে আমাদের যে রাজ্য সরকার, তারা যে কোনো, আপনি শহীদ মিনার কেন, আপনি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় গিয়ে আপনি মিটিং করুন না কেন, ওরা বরাবরই চেষ্টা করে যাতে কোনোভাবেই পারমিশন না দেওয়া হয়। তার কারণ হচ্ছে, কারণ রাজ্য সরকার সবসময় চায় যে বিরোধী দলগুলো যাতে বেশি করে মিটিং মিছিল করে মানুষের কাছে পৌঁছতে না পারে। তারা চায় যে বরাবর মানুষকে, তারা যে এতদিন ধরে ভুল বুঝিয়ে তাদের যে বিভিন্ন রকমের খেলা মেলা, আরো বিভিন্ন রকমের যে প্রকল্প, ঠিক আছে, এই শ্রী ওই মধ্যে মানুষকে নিমজ্জিত করে রাখতে চায়। এবং আপনারা হয়তো শুনেছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি তার বাড়িয়ে নাকি 3 গুণ করে দেওয়া হয়েছে, নাকি 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এইসব দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষকে একটা যে তাদের যে দুর্নীতি, তারা যে প্রত্যেকটা খাতে যে কি পরিমাণ দুর্নীতি করছে এই রাজ্য সরকার, সেদিক দিয়ে মানুষকে একদম মানে মনটা ঘুরিয়ে দিতে চায়। এবং সমস্ত দেখবেন যত মিডিয়া চ্যানেলগুলো আছে, দেখবেন তারা বরাবরই ওই খেলামেলার দিকেই থাকে। এই যে বিভিন্ন আদার্স যারা বিরোধী দলগুলো, যেমন আইএসএফ, নওশাদ সিদ্দিকী বা বিজেপি বা কংগ্রেস বা আরো সিপিএম যারা আছে, তাদের যে কোনো দেখবেন কর্মসূচি হয়, দেখবেন সেখানে বেশি মিডিয়া যায় না। কিন্তু যদি রাজ্য সরকারের কিছু একটা হয়, সেখানে সব মিডিয়াগুলো চলে যায়। এর ফলে কি হয়, মানে মানুষ কি হচ্ছে, তাদেরকেই দেখছে, মানুষ এই বিরোধী দলকে দেখতে পাচ্ছে না। এবং সরকারও চায় না যে বিরোধীরা একটু মুখ তুলে উঠুক। বরাবর এখানে সরকার মানে বড়বারই এই মানে পুলিশের মাধ্যমে একটা পদক্ষেপ নিয়েছে যে বিরোধী দলটাকে যেভাবে হোক দমিয়ে রাখতে হবে, যেন সরকারের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। এবং এই কথা বললে যে সরকার তাদের ওপর বিভিন্ন রকমের কেস কামারি করছে, তাদেরকে ফলস কেস দিয়ে তাদের এগেইনস্টে ফৌজদারি মামলা করে তাদেরকে জেলে ঢোকাচ্ছে। এটা বরাবরই হয়ে আসছে, আর 2011 সাল থেকে এই জিনিস চলে আসছে এবং চলতেই থাকবে। নওশাদ সিদ্দিকীকে সবাই ভয় পাচ্ছে এবং আমি বুঝতে পারছি না কেন ভয় পাচ্ছে। আজকে নওশাদ বা আশরাফুল যারা আছে, ওরা যদি একটা আলাদা যদি দল করে তারা যদি একটা প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে সমস্যা কোথায় রাজ্য সরকার, আমি সেটাই বুঝতে পারছি না। সাংবিধানিক অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি করা, এতে সরকার পারমিশন দিতে বাধ্য। তবুও যে সরকার কেন বারে বারে এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, মানে তাদের উপর কি ভয়, মানে নওশাদ সিদ্দিকী তাহলে কি সব ভোট কেড়ে নেবে, তিনি কি তাহলে ক্ষমতায় চলে আসবে, এই ভয়টা বরাবর তার। আর মানে আমাদের যে টিএমসি পার্টি, তার তো সংখ্যালঘু যে 30% যে ভোটটা, তার থেকে তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন। এবং এইগুলো কেটে যায় যাদের নওশাদ সিদ্দিকীর দলে, আইএসএফ এর দলে যাদের না চলে যায়, এই ভয়টা তার বরাবরই। এবং যার কারণে দেখবেন আজকে আপনি নওশাদ সিদ্দিকীর উপরে কতবার হামলা হয়েছে। তার গাড়ি ভাঙচুর করে দিয়েছিল, তিনি বলেছিল বিধানসভায় গাড়ি থাকবে, আমি গাড়ি এখানে নিয়ে যাবো না। তাকে বহুবার বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস তার এগেইনস্টে করা হয়েছে, তিনি বহুবার হাইকোর্টে এসেছে। তাহলে তাকে হ্যাঁ, এবং তাকে এইভাবে বিভিন্ন রকমের ফলস মামলা দিয়ে তার বিরুদ্ধে তাকে বারে বারে কোর্টে ডেকে নিয়ে এসে তাকে যাতে কোনোভাবে মানুষের কাছে পৌঁছতে না পারে, মানুষের সমর্থন না পেতে পারে, মানে এটা যেন তেন প্রকারের সরকার চেষ্টা করছে তাকে যেভাবে দমিয়ে রাখা। আমি বলবো এইভাবে কাউকে কোনো দমানো যায় না। আজকে নওশাদ সিদ্দিকী প্রমাণ করে দিয়েছে যে তিনি একটা যোগ্য লিডার, তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি যোগ্য লিডার। এবং আগামী দিন নওশাদ সিদ্দিকী যে কত উঁচু জায়গাতে যেতে চলেছে, সেটা সরকার হয়তো বুঝতে পারছে না, কিন্তু সরকারের বাকি যারা কর্মী আছে তারা বুঝতে পারছে। ওই জন্য বারে বারে এই দলের ওপর দেখবেন কিছু না হোক, যেখানে ঘটনা ঘটবে দেখবেন আইএসএফ এর সাথে তৃণমূলের ঘটনা ঘটছে। এই ভাঙড়, এই বাসন্তী, ওই ক্যানিং, ওই গোসাবা, যেখানে বলবেন দেখবেন দুপক্ষের মধ্যে নয় শওকত মোল্লার সাথে আইএসএফ মারপিট হচ্ছে, নয় এর সাথে তার সাথে মারপিট হচ্ছে, সারাক্ষণ হয়ে যাচ্ছে। মানে এরা চাইছে না যে আইএসএফ কোনোভাবে মাথা চালা দিয়ে উঠুক, কারণ এরা বুঝতে পেরেছে যে আস্তে আস্তে এদের থেকে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাপোর্টটা, যে তাদের যে ভোট ব্যাংকটা, সেটা যে তাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা সরকার বুঝতে পারছে। যার কারণে যেন তেন প্রকারের চেষ্টা করছে যে এই নওশাদ সিদ্দিকীর আইএসএফটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। আমি একটা কথা বলছি দিদিমণি,
আপনি আপনার এত ভয় কিসের? আজকে আপনি তো মানুষের জন্য এত প্রকল্প এত কিছু করছেন, তবুও আপনার কেন এত ভয়? আপনার যে এই যে দুর্নীতিবাজ সরকার, এই যে প্রত্যেকটা খাতে খাতে আপনার দুর্নীতি যে ভরে গেছে, যার কারণে কি আপনি কি ভয় পাচ্ছেন? আজকে আপনার নাম্বার 2 তার এগেস্টে কেস আছে, তবুও সে যখন কোনো মিটিং মিছিল করে, এই ডায়মন্ড মডেল ফডেল বলে, তাকে তাকে তো আপনি বারণ করেন না। আজকে অন্য কেউ যদি আপনার দলে কেউ যদি গিয়ে যেমন ওই যেটা আছে আপনার দিনহাটাতে, ও ও যখন ওখানে গিয়ে যখন ওরা ইয়ে করছে, উদয়ন গুহ যখন সেখানে মিটিং মিছিল করছে, সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে, আপনি তখন তো তাকে বাধা দিচ্ছেন না। মানে আপনার কি মানে আপনার দল ছাড়া অন্য কেউ যদি কোনো মিটিং মিছিল করে বা কেউ যদি কিছু সমাজ কল্যাণমূলক কাজ করতে চায় এবং যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চায়, আপনি সেটাকে বাধা দেওয়ার কে? আগে সেই প্রশ্ন আমাকে উত্তর দিন। আপনি কে বাধা দেওয়ার? আপনি কেন ওদেরকে এই বিরোধী দল করছে বলে তাদের উপর আপনার গ্রাস নেমে আসবে? আপনার ত্রাস কেন এদের উপর নেমে আসবে? আপনি সেটার উত্তর দিন আগে। আপনি মাননীয়া, আপনার এটাও কর্তব্য যে সবার আগে মনে করতে হবে যে আপনি একজন সাংবিধানিক প্রধান, আপনি এই মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে সবাইকে সমান চোখে দেখা উচিত এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত। আপনি যখন নিজে বিরোধী নেত্রী ছিলেন তখন তো সিপিএম সরকার যদি আপনাকে সুযোগ না দিত, আপনি এই যে ধর্মতলার মুখে যে 21 দিনে হাঙ্গার স্ট্রাইকে যে ধর্ণা মঞ্চ খুলে বলেছিলেন সিঙ্গুর নিয়ে, সেটা কি করে করলেন? আপনি বিভিন্ন জায়গায় গিয়ে যে এই হাজরা মোড় দখল করতেন, মাঝে মধ্যে রাজবেরিতে গিয়ে দখল করতেন, এগুলো কি করে করতেন? তাহলে আপনার উপর যখন কোনো চাষ নেমে আসে, তাহলে আপনি কেন এগুলো করছেন? মানে আপনি কি চরম ভাবে ভয় পেয়ে যাচ্ছেন যে ভাবছেন যে বিরোধীরা যদি মাথা ছেড়ে ওঠে তাহলে আমার দলটা থাকবে না। আপনার এই ভয়ে আপনি কি করছেন? আপনি কাউকে কিছু করতে দিচ্ছেন না। আর আপনার সমস্ত মানে পুরো এন্টায়ার আপনার ডিপার্টমেন্ট পুরো নিমজ্জিত হয়ে গেছে, মানে নিচু থেকে তলা থেকে শুরু করে আপ টু উপরতলা পর্যন্ত আপনার সমস্ত কাজে দুর্নীতি ভর্তি হয়ে গেছে। আপনার প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মন্ত্রী হচ্ছে কারাপ্ট এবং এটা মানুষের কাছে চলে এসছে। মানুষ বুঝতে পারছে যে আপনি যে আমাদের রাজ্যের যে কি সর্বনাশটা করছেন এটা মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু ওই যে মানুষের কিছু সংখ্যক মানুষ আছে যাদের শিক্ষার সেরকম তাদের ভেতরে সে শিক্ষাটা নেই, তারা শুধু দেখছে যে আমি তো লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছি, ব্যাস এটাই যথেষ্ট। আপনি বলছেন যে নওশাদ সিদ্দিকীকে থেকে মাননীয় ভয় পাচ্ছেন, তাহলে কি উনি বিরোধী দলনেতা দেখে ভয় পাচ্ছেন না? উনি কি সুকান্ত মজুমদারকে দেখে ভয় পাচ্ছেন, তথা বিজেপিকে দেখে ভয় পাচ্ছেন? ওনার যত ভয় আইএসএফকে দিয়ে। ওনার বরাবরই ভয় আইএসএফকে, কারণ আইএসএফ সব থেকে মনে করতে হবে আইএসএফ কিন্তু পুরোপুরি মুসলমানদের একটা ভোট ব্যাংক পুরোপুরি আইএসএফ এর কাছে আছে। না, আইএসএফ তো সবসময় বলে আমার সাথে হিন্দু মুসলিম সবাই আছে, আইএসএফ এর নেতার মধ্যে প্রচুর হিন্দু আছে, প্রচুর সবাই মিলে আছে, কিন্তু এই যে মুসলমানদের একটা যে ভোট, যেটার জন্য আজকে দিদিমণি হতে পেরেছে, সেই ভোটটা যে আইএসএফ এর কাছে আগামী দিন চলে যাবে সেটা উনি বুঝতে পেরে গেছে। ওরা বিজেপি শুভেন্দু দা বলে দিয়েছেন যে আমাদের মুসলমান ভোট লাগবে না। যে সংখ্যক হিন্দু ভোট টিএমসি কে ভোট দেয় তার মধ্যে যদি 5% যদি আমাদের কাছে চলে আসে, তাহলে দিদিমণিকে তার গদিচ্যুত করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। দিদিমণি সেই জন্য ভয় পায় না। দিদিমণি আজকে এই সরকারের যে চেয়ার, যে মুখ্যমন্ত্রীর চেয়ারের গদিতে তিনি বসে আছেন, সেটা পুরোপুরি এই সংখ্যালঘুদের ভোটের ওপরে জোর করে। আজকে সংখ্যালঘুদের ভোট যদি দিদিমণির কাছ থেকে সরে যায়, তাহলে পুরোটাই আইএসএফ এর কাছে চলে যায়, তাহলে দিদিমণি থাকবেন না। যার কারণে তিনি চেষ্টা করছেন এই নওশাদ সিদ্দিকীকে যেভাবে হোক তাকে দমাতে হবে, তাকে যেভাবে হোক কোনোভাবে এগিয়ে দেওয়া যাবে না। সে যাতে কোনোভাবে মিটিং মিছিল না করতে পারে, সে যাতে কোথাও পারমিশন না পায়, যে কোনো জায়গায় সে যদি সরকারের পুলিশের পারমিশন নিতে আসে সেই পারমিশন বন্ধ করে দেওয়া যাবে না। মানে তাকে যেভাবে হোক আটকে দিতে হবে, তাকে কোনোভাবে এগোতে দেওয়া যাবে না। আর আপনারা হয়তো জানেন গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গাতে আইএসএফ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যার কারণে দিদিমণি দেখছে যদি আমার সমস্ত ভোট ব্যাংকটা যদি আইএসএফ গায়ে চলে যায়, তাহলে আমাকে তো কেউ ভোটই দেবে না। তাহলে তো বিজেপি যদি হিন্দু নিয়ে নেয়, হিন্দু ভোটটা পুরো নিয়ে নেয়, আইএসএফ যদি পুরো মুসলমান ভোটটা নিয়ে, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি কিছু নেতাদের, আমার নেতা মন্ত্রী আর যারা কর্মী তাদের ভোট নিয়ে কি আমি থাকবো? আমি তাহলে তো জিততে পারবো না। এই ভয়টা উনি পেয়ে গেছে। তাই জন্য 2026-এ যখন ভোট আসছে তার আগে উনি কি করছেন যে কোনো বিরোধী দলকে কোনোভাবে যেন এগিয়ে না যাওয়া হয়, তারা যেন কোনোভাবে কোনো মিটিং মিছিল না করতে পারে, মানুষের কাছে পৌঁছতে না পারে, এইটা যেভাবে আটকাতে হবে। এবং তাদের কর্মীদেরকেও বলে দিয়েছে যে যত বড় হামলা করো, যত বড় তাদেরকে মারো, তাদের গাড়ি ভেঙে দাও, তাদের বাড়ি ভেঙে দাও, তাদের উপর কেস দাও, এই দাও, সব দাও, দিয়ে তাদেরকে আটকাও। এটাই তাদের মেন হচ্ছে তাদের বক্তব্য, এটাই উনি চাইছেন করতে।